নক্ষত্রেরও পতন হয়, মন না চাইলেও চলে যেতে হয়। এই মাঠ, এই দর্শক, প্রতিটি পাসের গল্প। বিদায় জাদুকর, বিদায় সাইলেন্ট কিলার কেভিন ডি ব্রুইনা। ফুটবলে গোল স্কোরারদের নিয়ে আলোচনা হয় গোলরক্ষকদের নিয়ে। তবে আলোচনার বাইরে থেকে যায় ফুটবলের জাদুকর তথা অ্যাটাকিং মিডফিল্ডার, ক্রিয়েটিভ প্লেমেকাররা। ফুটবলে জাদুকর বললেই আসে লিওনেল মেসির কথা অথবা নেইমারের ড্রিবলিং ভেলকির কথা। তবে পর্দার আড়ালে রয়ে যান আরেকজন জাদুকর। হয়তো তিনি মেসি নন নেইমারের মতো ড্রিবলার, তবে তিনি আইকিউ আর প্লেমেকের দিক থেকে ছাড়িয়ে গেছেন মেসি নেইমারকেও। তিনি এক কিংবদন্তি বেলজিয়াম কাপ্তান, নাম তার কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টারে তখনও নীলতরি পাল খোলেনি, বরং তখনও শোনা যেত নয়েজি নেইবারদের নাক উঁচু স্বভাব, সাথে সর্বোচ্চ লিগ টাইটেলের গরম। ম্যানচেস্টারের আগমনী বার্তার আইডেন্টিটি ক্রিয়েটের এই লড়াইয়ে এলেন এমন এক মহারথী। কেভিন ডি ব্রুইনা এমনই একজন মানুষ, ছোটবেলা থেকেই ছিলেন ইন্ট্রোভার্ট। তার চারপাশের মানুষ বুঝতে পারেনি যে এই শান্তশিষ্ট ছেলেটি একদিন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠবে। দুর্দান্ত পারফরমেন্সের পর ইংল্যান্ডের সবচেয়ে প্রতিভাবান তরুণ হয়ে 2012 সালে চেলসিতে যোগ দেন কেভিন ডি ব্রুইনা। কিন্তু মরিনহোর অধীনে তিনি শুধুই বেঞ্চেরই একজন খেলোয়াড় হয়ে রইলেন। মাত্র 3টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। চেলসি থেকে তাকে ধারে পাঠানো হয় ওয়েডার ব্রেমেনের কাছে। সেখানে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে বুন্দেসলিগায় নিজেকে প্রমাণ করেন। তারপর ওলসবুর্গে যোগ দেন, যেখানে তার ফুটবল সত্যিকারের রূপ পায়। এক সিজনে 21টি অ্যাসিস্ট করে তিনি পুরো ইউরোপের নজর কাড়েন। জার্মানির সেরা খেলোয়াড় নির্বাচিত হন, যার ফলস্বরূপ বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েন এই বেলজিয়াম মিডফিল্ডার। 2015 সালে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি তাকে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে দলে ভেড়ায়। আর এখান থেকে শুরু হয় নতুন এক যুগ। প্রিমিয়ার লিগের অন্যতম প্রিমিয়ার ফেস, সিটির দিন বদলের যাত্রার ফ্রন্ট লাইনার কেভিন ডি ব্রুইনা। তার থেকে কেউ বেশি চান্স ক্রিয়েট করতে পারেনি, বেশি বিগ চান্স ক্রিয়েট করতে পারেনি, বেশি অ্যাসিস্ট করতে পারেনি। ম্যানচেস্টার সিটির একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের অর্জনে তার অবদান ছিল অতুলনীয়। নির্দিষ্ট কোনো গণ্ডিতে তাকে আটকে রাখা যায় না। নাম্বার 10 না হয়েও তিনি আক্রমণের ফুসফুস। কখনো উইংয়ে দেয়া থ্রু